পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায়, মুসলিম লীগের জন্ম ঢাকায়। তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই। তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে? টিকে না তো, মনোজগতেই তো নাই। ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো, ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে। পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে, কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢোকেনি তো। এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে। আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো 1971-এ, আসল সত্যটা হইলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল। এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয়, কল্পনা করা হয়, তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া, ভোট বাতিল কইরা, সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া, ট্রিগার চাইপা। আর ইন্ডিয়ার উস্কানি তো ছিলই। পাকিস্তানের এলিটটা এতই বেকুব ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি। মুসলিম লীগকে টেকাইতে পারে নাই। পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট, তারই টুকরা করলো। সোহরাওয়ার্দী তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল, জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ। আর সোহরাওয়ার্দী যে বাংলাই বলতে পারতো না, তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য।